আমি আগে প্রাইভেট পড়াইতাম, মক্তব পড়াইতাম। অনেক বয়স্ক মানুষ, যুবক ছেলে, ছোট মানুষ সবাইকে পড়াইতাম। অনেক মানুষকে ইনশাল্লাহ কোরআন হাতে দিয়েছি, অনেকেই কোরআন পড়ে। আমার জীবনে খুব একটা জিনিস ভালো লাগে আমার, একজন মানুষ ছিল আর্মি রিটায়ার্ড পার্সন লোক। লোকটার দাড়ি ছিল না, ক্রিম শেভ করে, উনি একদম শেভ করে। পড়াইছিলাম। ওই মক্তবের মধ্যে 12 থেকে 14 জন মানুষ ছিল, ছেলেরা ছিল। এরা কেউ আসে না, শেষ পর্যন্ত 2 জন টিকছে। একটা যুবক ছেলে, প্রায় 18 বছর 20 বছর বয়স হবে, আর ওই আর্মি রিটায়ার্ড পার্সন আর্মি। ইনি বলে, হুজুর কেউ যদি না পড়ে অন্তত পক্ষে আপনি আমার জন্য আসেন, আমি কোরআন শিখতে চাই। আর আমার দিলের মধ্যে নাড়া দিয়ে উঠলো যে কেউ যদি নাও শিখে, এই লোকটাকে আমি কোরআন ইনশাল্লাহ শেখাবো, যত কষ্টই হোক না কেন আমি না কাছে আসবো। আসলাম, আলহামদুলিল্লাহ লোকটা কোরআন নিয়ে নিল। কোরআন নিয়েছে, বলে হুজুর আমি কোরআনের ভিতর থেকে আয়াত মুখস্থ করে আমি নামাজ পড়তে চাই। কোরআন মুখস্থ করেছে, মুখস্থ করে নাই, ভিতর থেকে আয়াত কিছু মুখস্থ করেছে, বিভিন্ন রকম জায়গা থেকে মুখস্থ করেছে। এখন দাড়ি রেখেছে। কোরআন যেদিন থেকে উনি হাতে নিয়েছে উনি দাড়ি রেখে দিয়েছে। পরবর্তীতে শুনি মাঝে মাঝে ফোন দেয়, হুজুর 2 মাস হয়ে গেলে একবার খতম দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ কন। আবার একবার ফোন দেয়, হুজুর এই 3 মাসে আর একবার খতম দিছি। এভাবে 6 বার উনি খতম দিছে এবং আমাকে বারবার শুধু জানায়। সুবহানাল্লাহ বলবেন না? সে লোকটা এখন দাড়ি রেখেছে, বড় বড় দাড়ি তার। আমাকে দেখলেই আমাকে সালাম দিতে চায়, আমি আগে দেই। আর আমাকে যেখানে দেখে আমাকে জড়িয়ে ধরে বলে, এটা আমার ওস্তাদ, এ আমাকে কোরআন শিক্ষা দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। আর কি পাওনা আছে আমার বলেন? একটা লোককে কোরআন শিক্ষা দিতে পেরেছি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সে ব্যক্তি সর্বোত্তম। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা আমার এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে কবুল করে বলে আমিন। এই কোরআন শিক্ষা করার দরকার আছে। যদি আমরা কোরআনের তেলাওয়াত করতে না পারি, এই কোরআনের মজা আমরা কিভাবে বুঝবো? কখনোই এর স্বাদ বোঝা যাবে না। মিষ্টি খেয়ে ব্যক্তি যে স্বাদ বোঝে, আর আমি মিষ্টি না খেয়ে সে স্বাদ বুঝতে পারবো না।